কলিজা খেতে কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু কলিজা রান্নার পর অনেক সময় দুর্গন্ধ থেকে যায়। আবার কলিজা পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকেই রান্না করতে চায় না। আজকে খুব সহজভাবে কলিজা ভুনার রেসিপি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি এখানে আধা কেজি পরিমাণ খাসির কলিজা নিয়েছি। আপনারা চাইলে বিফ কলিজা দিয়েও সেম প্রসেসে রান্না করতে পারবেন। কলিজাটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এই কলিজাটা আমি ফুটন্ত গরম পানিতে খুবই সামান্য পরিমাণ লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তারপরে ঠান্ডা হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, কলিজার বাইরে কিন্তু একটা এরকম পাতলা আবরণ রয়েছে, সেটা হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করে রান্না করলে কলিজাটা খেতে বেশ ভালো লাগে। আমি প্রত্যেকটা কলিজার গায়ে থেকে এই আবরণটা তুলে নিচ্ছি। আর আপনি চাইলে এইভাবে তুলে নেওয়ার পরে কলিজাটা আরও একটু ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি একটা প্যানে। এখন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, 3-4টা লং, এলাচ এবং ছোট 2 টুকরা দারুচিনি। আধা চা চামচ পরিমাণ দিয়েছি মেথি দানা। কয়েক সেকেন্ড ফোড়ন দিয়ে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। আমি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন হবে না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আছে। আর মাঝখানে কিন্তু আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আরও কয়েক সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য পানি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো মতো ভুনে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠে এসেছে। কলিজা রান্নায় তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কলিজাটা দেখতে ভালো লাগবে। কলিজাটা দিয়ে এখন একইভাবে আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। মাঝখানে আমি অল্প অল্প করে কয়েকবারে পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কারণ কলিজা থেকে কিন্তু কোনো পানি বের হবে না। এই জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে কলিজাটা প্রায় 10-12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উপরের দিকে দেখা যাচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো পানি, আর আমি গরম পানি অ্যাড করেছি। কলিজাটা আমি মাখা মাখা ভুনা করে রান্না করব, এই জন্য খুব বেশি পানি দিচ্ছি না। আপনারা আপনাদের পছন্দ মতো পানিটা অ্যাডজাস্ট করে। চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি। আর এইদিকে পাশের চুলায় আমি একটা ছোট সাইজের পেঁয়াজ এইরকম মোটা করে কেটে নিয়েছি, সাথে 2টা শুকনা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এইভাবে বাগার দিয়ে কলিজা রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ হয়। আপনারা চেষ্টা করবেন এভাবে একটা বাগার দিতে। আমি বাগারটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের মতো। আর 2-3 মিনিট চুলার আঁচটা আমি একেবারে লোয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বাগারটা যাতে কলিজার গায়ের সাথে খুব সুন্দর মতো মিক্সড হয়ে যায়, এতে করে খেতে খুব বেশি ভালো লাগে। আমার কলিজা রান্না একেবারেই শেষ। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। এভাবে গরম গরম কলিজা ভুনা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।